পার্টিতে আসল সত্যি জেনে গিয়ে চমকে গেল রোহিত আর ফুলকি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ফুলকি আর রোহিত তো ছদ্মবেশে চলে গেছে ভেতরে। এরপর ফুলকি বলতে থাকে, স্যার তমাল দাদারা তো এখনও ভেতরে আসলো না, ওদের কি কোনো অসুবিধা হচ্ছে? তখনই রোহিত বলে, অসুবিধা হওয়ার তো কথা না, চারিদিকে তো আমাদের লোকজনই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দেখা যাক এখন কি হয়। এরপরেই ফুলকি খুব ছটপট করতে থাকে, যেটা দেখার পর রোহিত বলে, এই যে ফুলকি, এত ছটপট করলে হবে না, একটু ধৈর্য ধরো, বসো, বুঝেছো? ফুলকি বলে, স্যার ভেতরে এত লোক রয়েছে, এদের মধ্যেও তো কেউ একজন রাজাবাবু হতে পারে, তাই না? রোহিত তখন বলে, হ্যাঁ হতেই পারে, কিন্তু ভেতরের যদি কেউ রাজাবাবু হয়ে থাকে তাহলে এতক্ষণে আমাদের গতিবিধির ওপরেও নজর রেখেছে, আমাদেরও ধরা পড়ার চান্স অনেক বেশি, তাই বলছি দয়া করে একটু চুপ করে শান্ত হয়ে বসো। অন্যদিকে দেখা যায় তমাল আর পিয়ালরা ভেতরে ঢুকে পড়েছে, কিন্তু এখনও সেভাবে কিছু করতে পারছে না, চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছে। অন্যদিকে রোহিত চলে গেছে সাইডে, ফোনে কথা বলছে অংশুমানের সাথে আর বলে, অংশুদা এখনও তো কাউকে দেখলাম না, তাহলে কি প্ল্যানটা ফেল হয়ে গেল? তখনই অংশুমান বলে, না না, ফেল হবে কেন, দাঁড়াও, সবে তো একটুখানি সময় হয়েছে, আর একটু সময় দেখি না কি হয়, তারপরেই বুঝতে পারবো প্ল্যানটা আদতেও সফল হয়েছে না ফেল হয়েছে। তখন রোহিত বলে, ঠিক আছে। এর মধ্যেই তখনই চলে এসেছে তো তমালরা। তখন ধানু উঠে মাইকে কথা বলতে থাকে আর বলে, আজ আমরা এখানে একটা দারুণ পার্টিতে সামিল হয়েছি, নাচা গানা তো হবেই, আমি সবাইকে রিকোয়েস্ট করব আমাদের সাথে এসে জয়েন করার জন্য, তাহলে শুরু হোক আজকের পার্টি। এই বলেই নাচ শুরু করেছে, সাথে ফুলকি রয়েছে রোহিত, সবাই মিলে হৈহুল্লোড় করতে থাকে। অন্যদিকে রুদ্র রাজাবাবু সেজে আসছে, তবুও বারবার করে যত ডাউট আছে ক্লিয়ার করে নিচ্ছে। এরপর ফোন করেছে আবারও রবিকে আর বলে, ওদিকে সব ঠিক আছে তো? রবি তখন বলে, হ্যাঁ স্যার, আপনি যেমন যেমন বলেছিলেন আমি কিন্তু সবটা সেভাবেই রেডি করেছি, সবই ঠিক আছে, এখন শুধু আপনি আসলেই হয়ে যাবে। আর মারিয়া আর জ্যাক স্যার ভেতরে অপেক্ষা করছে। তখনই রুদ্র বলে, ঠিক আছে আমি আসছি, হয়ে গেছে, আর একটু সময় লাগবে। এদিকে নাচ গান তো চলছে, কিন্তু অনেকটা সময় হয়ে গেছে, রাজাবাবু এখনও এসেই উপস্থিত হয়নি। তখন অংশুমান বলে, না এইভাবে আর কতক্ষণই বা বসে থাকবো, গিয়ে দেখি বাইরে কোনো ক্লু পাই কিনা। অংশুমান বাইরে এসে মিস্টার মৈত্রকে খুঁজতে শুরু করে। মিস্টার মৈত্র হলো অফিসার, আর তখনই অংশুমান বলে, ইন্সপেক্টর মৈত্র আবার কোথায় গেল? কি যে করে না, দায়িত্ব দিয়ে গেছি, দায়িত্ব পালন করতে পারে না। আসলে ইন্সপেক্টর মৈত্রকে বডিগার্ড সাজিয়ে দাঁড় করে রেখেছিল, এরপরে সে চলে এসেছে। তখন বাইরে রুদ্রর মানে রাজাবাবুরই একজন লোক কথা বলতে থাকে ফোনে। এরপর যখনই অংশুমান ইন্সপেক্টর মৈত্রকে দেখে ফেলে, তখনই বলে, ইন্সপেক্টর মৈত্র আপনি কোথায় ছিলেন? আমি তো অনেকক্ষণ থেকে আপনাকে খুঁজছি। ইন্সপেক্টর মৈত্র বলে, স্যার আমি একটু এই সাইডে গেছিলাম। আর যখনই ইন্সপেক্টর কথাটা ইউজ করেছে, তখন সেই লোকটা জেনে গিয়েছে এখানে পুলিশ চলে এসেছে, কিন্তু চাউফানে পুলিশ কি করছে এটাই বুঝতে পারেনি সেই লোকটা। সে আবার তিওয়ারিকে তাড়াতাড়ি করে ফোন করে সমস্ত খবরটা দিয়ে দেয়, যাতে রুদ্রকে আগে থেকেই সবটা জানিয়ে দেওয়া যায়। কিন্তু রুদ্র তো রাজাবাবু সেজে অলরেডি পার্টিতে চলে এসেছে। অন্যদিকে রোহিত আর ফুলকি অপেক্ষা করেই চলেছে, কখন আসবে কেউই কিছু বুঝতে পারছে না। এরপর রাজাবাবু তো চলে এসে কোড নাম্বারটা বলে আর ভেতরে ঢোকার পারমিশন পেয়ে যায়। তার মধ্যেই রোহিত আর ফুলকির ছবিটা ফোনে দেখতে শুরু করে, অর্থাৎ জ্যাক আর মারিয়ার কোন টেবিলে বসে রয়েছে সেটা দেখতে হলে আগে তো তাদেরকে দেখতে হবে, তাই ছবিটা আগে দেখে নেয় ফোনে, কারণ রবি আগে থেকেই ছবিগুলো পাঠিয়ে দিয়েছিল। এরপর যেই টেবিলটা দেখেছে যে মারিয়া আর জ্যাক মানে ফুলকি আর রোহিত বসে আছে, সেই টেবিলের দিকে এগিয়ে যাচ্ছিল রাজাবাবু ওরফে রুদ্র। আর ঠিক তখনই একটা মেসেজ এসেছে, আর মেসেজ করেছে তিওয়ারি। সে লিখেছে, দাদা অংশুমান সেনগুপ্ত ছদ্মবেশে চাউফান রেস্টুরেন্টে গেছে দলবল নিয়ে, একটু ভালো করে দেখে শুনে নেবেন, আর আপনি একটু তদন্ত করে তারপরেই যাবেন। আর এ সমস্ত দেখার পরে তো আরও বেশি করে রুদ্র ভয় পেয়ে যায়, আর কোনো দিকে না তাকিয়ে সোজা আস্তে আস্তে বাইরে বেরিয়ে এসে চলে গেছে অফিসে। আর অন্যদিকে রোহিত আর ফুলকিও বেরিয়ে চলে আসে আর বলে, অংশুমান দা আমাদের প্ল্যান ফেল করে গেছে, চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই। এই বলে অংশুমানকে নিয়ে বেরিয়ে যায়। আর অন্যদিকে রুদ্র তো চলে গেছে, রুদ্র গিয়ে নিজের সমস্ত ছদ্মবেশ খুলে ফেলে আর বলে,
কি করছিল অংশুমান ওখানে, জানতে হবে আমাকে। এর মধ্যেই তিওয়ারি চলে এসেছে আর বলে, কি ব্যাপার দাদা, কোনো কিছু হয়েছে নাকি? তখনই রুদ্র অংশুমানের কথাটাই বারবার ভাবতে থাকে আর তিওয়ারিকে বলে, গুড জব, তুমি দারুণ একটা কাজ করেছো। তখন তিওয়ারি বলে, আমি কি করলাম? এরপরেই রুদ্র বলে, জানবে কি করেছো। শোনো, তার আগে দুজন ভালো শ্যুটারকে জোগাড় করো তো, যারা ভালো শ্যুট করতে পারে। তিওয়ারি বলে, স্যার কবে বলবো আসতে? আর তখন তিওয়ারির কথা শুনে রুদ্র বলে, যেদিনকার ওই প্রভাত ফেরির অনুষ্ঠানটা আছে, বৈশাখী উৎসব, সেদিন নিয়ে বুক করো। আমি ওই অংশুমানকে শেষ করে দেবো। অংশুমানটা বড্ড বেশি বাড়াবাড়ি করেছে। আর তারপরে তো রয়েছে ফুলকি দাস আর রোহিত, দুজনা মিলে নিশ্চয়ই কোনো তদন্ত করছে। এরপরেই তখনই তিওয়ারি বলে, ঠিক আছে স্যার, আপনি যেমনটা বলছেন আমি তেমনটাই করছি। এরপর তিওয়ারি ঘর থেকে বেরিয়ে গেলেই তখনই রুদ্র বলে, ওই অংশুমানটাই হচ্ছে যত নষ্টের গোড়া। অংশুমানটা না থাকলে ফুলকিরা এত সাহস পাবে না। অংশুমানকেই আগে রাস্তা থেকে সরাতে হবে। এর মধ্যেই দেখা যায় যে রোহিতরা তো চলে গেছে সুপার স্টোরে, সেখানে গিয়ে কথা বলতে থাকে সবাই মিলে। গোল টেবিল বৈঠক হচ্ছে আর তমাল তখন বলে, কেসটা যে কি হলো, এত দূর এগিয়েও আমরা কোনো কিছু করতে পারলাম না, সত্যি এটার জন্য খুব খারাপ লাগছে। রোহিত বলে, কি আর করা যাবে, আজকে প্ল্যান সাকসেসফুল হয়নি ঠিকই, কিন্তু পরবর্তী প্ল্যানটা যাতে সাকসেসফুল হয় তার জন্য আমাদের উঠে পড়ে লাগতে হবে। আর কোনো রকমের কোনো ভুল করা চলবে না, তাহলেই কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এর মধ্যেই তখন অংশুমান বলে, আচ্ছা তুমি ওই রবিকে ফোন করো তো। ফুলকি তখন বলে, একদমই তাই স্যার, আপনি রবিকে ফোন করে বলুন আপনার সাথে আমরা আর বিজনেস করব না। আপনি এভাবে আমাদেরকে ঠকিয়েছেন, যা যা বলার হয় বলে দিন। অনেকটা বেশি বাড়াবাড়ি করেছে ওই রবিটাই। তখনই রোহিত ফোন করতে যায়, কিন্তু দেখা যায় ফোনটা লাগছেই না রবির, ফোন সুইচ অফ। আর এটা শোনার পরেই তখন রোহিত ভাবে, তাহলে কি সবটাই গন্ডগোল হয়ে গেল? তবে আমার কিন্তু এখন যথারীতি ভয় করছে অংশুমানদা। এমন না তো যে ওরা আমাদের আসল পরিচয় জেনে গিয়েছে, এবারে আমাদেরকে টার্গেট করছে? অংশুমান বলে, সেটা কি করে সম্ভব? পার্টিতে তো কোনো হুলস্থুলি কাণ্ড হয়নি, এমনকি সব ঠিকই ছিল। তাহলে? তখন তমাল বলে, কিন্তু আমার মনে হচ্ছে এতটা মিথ্যে হবে না। পার্টি অ্যারেঞ্জ হয়েছিল, রাজাবাবু হয়তো এসেছিল, কিন্তু শেষ মুহূর্তে হয়তো এমন কিছু জেনেছে যার জন্য আর তোমাদের সাথে মিট করেনি ফুলকি। এমন তো হতেই পারে। ফুলকি তখন বলে, হ্যাঁ হতেই পারে, কারণ রাজাবাবু লোকটা যা ধূর্ত, ওনাকে পাওয়া এত সহজ না। তবে হাল ছাড়লে হবে না, হাল শক্ত করে ধরে রাখতে হবে। আর আমি যা বুঝতে পারছি, ওই রাজাবাবু লোকটা যথেষ্ট পরিমাণে চালাক, সেই জন্যই ধরা দিয়েও দিল না। আর এদিকে অংশুমান বলে, শোনো, আমাদের অন্য প্ল্যান করতে হবে। এই প্ল্যানটা সাকসেসফুল হয়নি তো কি হয়েছে, পরের প্ল্যানটা নিশ্চয়ই সাকসেসফুল হবে, আর তার জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। ফুলকি তখন বলে, দাদাভাই তুমি একদম ঠিক কথাই বলেছো।